যে কোনো মেহমানদারির জন্য স্পেশাল এই চিকেন কোপ্তা কারিটা একটু ভিন্নভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগতম। তো এখানে আমি চিকেন কোপ্তা কারি করার জন্য ব্রয়লার মুরগির বুকের যে সলিড মাংসটা আছে সেখানে আমি হাড় ছাড়া ৩ পিস মাংস নিয়েছি। তো মাংসগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। তারপর এগুলাকে আমি কিমা করে নেব। আর এই কিমাটা আমি চাকুর সাহায্যে করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমেও করে নিতে পারেন। এই কিমাটা আপনারা চেষ্টা করবেন চাকুর সাহায্যে করতে। চাকুর সাহায্যে করলে মাংসটা একটু দানা দানা হয়। কোপ্তা কারি করার পর ভিতরটা অনেকটা জুসি হয়। মাংসের কিমাটা ব্লেন্ডারে করলে আবার একদম মিহিন হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার মাংসটা কিমা করা হয়ে গিয়েছে। এরপর আমি একটা বাটিতে মাংসের কিমাটা তুলে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও একদম মিহি করে কুচি করে নিয়েছি। এরপর দিয়েছি আধা চা চামচ করে আদা বাটা আর রসুন বাটা, স্বাদ মতো লবণ, আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। এইবার এখানে আমি বাইন্ডিং এর জন্য বিস্কিটের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বও দিতে পারেন বা বেসনটা হালকা করে ভেজে দিয়ে নিতে পারেন। তো এবার আমি এগুলাকে ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পরে এরপর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আবারও ভালো করে কিছুক্ষণ চটকে মেখে নেওয়ার পরে এবার এগুলাকে এক সাইড করে রেখে আমি এখানে অন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এই মাংসের কিমাটাকে আমি বল আকারে গোল গোল করে শেপ করে নিব। এই তো মাংসের কিমার সবগুলো বল আকার করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি ১০-১৫টার মতো চীনাবাদাম আর ২ টেবিল চামচের মতো নারকেল কুড়ানো। এগুলাকে আমি ব্লেন্ডার করব। এর আগে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো পেঁয়াজগুলাকে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি এই পেঁয়াজের বেরেস্তাটাকে তুলে নিয়ে অর্ধেকটা আমি বাদাম আর নারকেল কুড়ানোর মধ্যে দিয়ে ব্লেন্ডার করে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। আর বাকিগুলো আমি রেখে দেব গার্নিশিং এর জন্য। এরপর যে তেলের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর এখানে দিয়েছি গোটা গরম মশলা। এখানে আমি দিয়েছি ৪-৫টার মতো এলাচ, দারচিনি, ৭-৮টার মতো লবঙ্গ আর ৩টা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি। এইবার এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এইবার এখানে দিয়েছি আধা চা চামচ করে আদা বাটা, রসুন বাটা আর স্বাদ মতো লবণ। এরপর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। এখানে দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে ধনে গুঁড়া আর জিরার গুঁড়া। এগুলাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন তেলটা উপর দিয়ে ভেসে আসবে ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল আর বাদাম বাটাটা। তো নারকেল আর বাদাম বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি টক দই, ৩ টেবিল চামচের মতো টক দই ফেটিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে ২-৩ মিনিটের মতো জাল দিয়ে নেব। ভালো করে বলকটা আসলে ওই পর্যায়ে এখানে আমি বল করে নেওয়া চিকেনগুলো এক এক করে দিয়ে নেব। চিকেনগুলো দিয়ে তো আমি এখানে আর কোনো স্পেশালের দিয়ে লাড়াচাড়া দিব না। আলতো হাতে কড়াইতে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ৫-৭ মিনিটের মতো চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে জাল দিয়ে নেব। এতে করে মাংসটা কিছুটা শক্ত হয়ে যাবে। এরপর ঢাকনাটা তুলে একটা স্পেশালার দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে এরপর এখানে দিয়ে দিয়েছি ঝোলের জন্য পানি। এখানে আমি ১ কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি ৪-৫টার মতো আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এরপর দিয়েছি আধা চা চামচ চিনি। এই চিকেন কোপ্তাতে অল্প একটু চিনি দিলে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আরো ৫-৭ মিনিটের মতো চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে আমি এগুলাকে জাল দিয়ে রান্না করে নেব। আর এর ফাঁকে ফাঁকে আমি ঢাকনাটা তুলে তুলে নাড়াচাড়া দিয়ে নেব যেন তলায় না লেগে যায়। এই তো বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এই চিকেন কোপ্তাটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে। তো রান্নার শেষ পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা অফ করে দেব। ব্যাস হয়ে গিয়েছে। এরপর আমি একটা সার্ভিং বলে সার্ভ করব। বাকি যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছি চিকেন কোপ্তা কারির উপরে গার্নিশিং করে নেব। সাদা পোলাওর সাথে চিকেন কোপ্তা কারিটা না জাস্ট অসাধারণ লাগে। আবার রুটি পরোটার সাথেও কিন্তু বেশ জমে যায়। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।